কোটি টাকার কাঠের ইলিশ মাছের বোট, যেটা দিয়ে গভীর সমুদ্র গিয়ে ইলিশ মাছ ধরা হয়। এই বোটে কি কি রয়েছে এবং কোনটা কি কাজে ব্যবহার করা হয় সেটা আজকে আপনাদের জানাবো। প্রথমে দেখতে পাচ্ছি সাদা জাল, এটা লাল জালের বোট হয়ে থাকে। এই 3000 হাতের 3000 হাত হবে না, 3000 হাত মানে 3000 1 2 3 3000 হাতে এই সাদা জালের বোট, যেটা দিয়ে ইলিশ মাছ, শুধুমাত্র ইলিশ মাছই তুলে, ইলিশ মাছ, পাঙ্গাস মাছ, তারপরে সাগরের আরো গুড়াগাড়া অনেক। কতদিনের জন্য যাওয়া হয়? 10 দিনের জন্য যাওয়া হয়। 10 দিনের জন্য, 12 দিন এরকম। 10 দিন 12 দিন যেতে হলে তাদের 2400 লিটার মানে 10 থেকে 12 ব্যারেল, আপনার 10 ব্যারেল এরকম, এটা ব্যারেল বলা হয় এরকম ব্যারেল, হ্যাঁ ড্রামই দিয়ে, এই ড্রাম দিয়ে আপনার মানে 12 থেকে 10টি 12 থেকে 10 ব্যারেল তেল নিয়ে যান। 12 ব্যারেল তেল নিয়ে যায়। আর এই যে এগুলো ঝুলে রাখছেন এগুলো কি? এগুলোর নাম হলো বয়া। বয়া মানে বাফুলোট। 12 ব্যারেল তেল লাগে কেন? আগে দেখা গেছে আপনার সাগরে অনেক মাছ না পাইলে অনেক দিকে ইঞ্জিন চালে মাছ কোথায় আছে দেখতে হয়, মানে অন্য বোটের সাথে চাপতে হয়, খোঁজ খবর নিতে গিয়া অনেক তেল লাগে। আর তেল না থাকলে সাগরে যায় কি করবেন, এই জন্য তেলটা বেশি বেশি করে নিতে হয়। আরেকটা বিষয় দেখাই, তারা যে এত মাছ ধরে, এই মাছগুলো হচ্ছে এটাতে, এই যে দেখেন, এই তলদেশ কাঠের তৈরি কোটি টাকার বোটের তলদেশ এটি। এইটার ভিতরে হচ্ছে মাঠ, প্রথমে অনেকগুলো বরফ 50 থেকে 60,000 টাকার বরফ নিয়ে যায়। এই বরফ 15 দিন থাকে, এটা হলো ফ্রিজ আর কি, তাদের ফ্রিজ। হ্যাঁ, পুরোটা হচ্ছে আপনার কার্পেট করাই তো, ভিতরে ইয়ে করা কালান সিট দেয়া ওকে করা। আর এগুলো হচ্ছে বয়া বলা হয় না, বয়া বা বয়া বলা হয়, পুলুট হয়। এই দেখেন অনেকগুলো পুলুট, এখানে 1000 উপরে পুলুট হবে, এগুলো অনেকগুলো পুলুট। আর উপরে একটু দেখেন এভাবে তারা চালায়, আমি একটু দেখাই। আর এটা হচ্ছে সেন্সর পাইপ, ইঞ্জিনের সাইলেন্সার পাইপ। এটা কত স্ট্রোকের ইঞ্জিন? এটা হইলো গিয়া আপনার 282 হর্সপাওয়ারের। আর এটা হচ্ছে আন্নি বলা হয় না, সুকান বলা হয়। বোট একদিকে নিয়ন্ত্রণ করা ও, এটাদের বোট নিয়ন্ত্রণ করা। আর এইভাবে আপনারা ধরেন, মানে ঝড় আসলে তারা এইভাবে ধরে এভাবে এরকম করেন, এই তো মানে এটাই ভর রাখেন এটার উপরে, এটা তারপরে এভাবে আমাদের সামনে থাকেন। হ্যাঁ, আর এইটা হচ্ছে সুকান, এটাতে ডানে বামে মানে যাতায়াত করা থাকে, ঘুরানো হয়। আর আরেকটু সামনে দেখাই, এগুলো হচ্ছে বয়া। আর এটা কি ভাইয়া? এটা হইলো জালের মাথা, এটা ফালানো হয় দূরে থেকে, এটা কাপড় বাঁধা থাকে, মানে নিশান, যেটা আমরা নিশান বলে বা কেউ আসল বলে। এটা জালের মাথায় বাঁধা হয়, জাল ছিটে দিলে ওইটা ছিন্ন। দেখেন যে আরেকটু জিনিস দেখাই, দেখেন এত সুন্দর দৃশ্য। এই যে ইলিশ মাছের বোট যাচ্ছে, এখন কিন্তু অবরোধ চলতেছে। হ্যাঁ, ইলিশ মাছের এখন জাটকার অভিযান চলতেছে, কেউ মানে যেতে পারবে না। এই যে দেখেন, এই যে ইলিশ মাছের বোটটি যাচ্ছে গভীর সমুদ্রে, কোরাল মাছের বোট এটা। হ্যাঁ, এটা কোরাল মাছের বোট, এই মেঘনা নদী থেকে সামনাথ ঘাট থেকে যাচ্ছে। আর এখানে সামনে দেখাই, এই যে এই বোটে কোটি টাকার বোটে কতটা একটি সার্চ লাইট ব্যবহার করা হয়েছে। এটা নাকি অনেক পাওয়ার, এটা দীর্ঘ 1 কিলো, কত পর্যন্ত 1 কিলো পর্যন্ত আলো যাবে, মানে নদী পথে। হ্যাঁ, নদীর পথে অন্ধকার 1 কিলো আলো দেখা যাবে। কত ছোট, বিশাল বড় বড় সার্চ লাইট আপনাদের দেখিয়ে থাকি, যেটা 3000 ওয়াটের হয়ে থাকে, 2000 ওয়াটের হয়ে থাকে, 250 ভোল্টের হয়ে থাকে। আর ছোট্ট একটি সার্চ লাইট নাকি 1 কিলোমিটার দূরে যায়। আচ্ছা, এটাকে কি বলা হয়? এটা তো ভাসিয়ে রাখে না? হ্যাঁ, এটা বাতি জ্বলে রাত্রে, দিন হইলে এটা জ্বলে না, রাত্রে হইলে বাতি জ্বলে। তখন এটা জালের মাথায় দেওয়া হয়, তখন আমরা বুঝি যে আমার জালের মাথাটা অমুক জায়গায় আছে, এত দূরে আছে। এটা চিহ্ন, এটা চিহ্ন মানে লাইটিং জ্বলে। এটা কয় লাঠা, সিঙ্গেল বাতিও বলে কেউ আবার লাঠার বাতি বলে। এই আর এই যে এটা দেখতেছি, যেটা এটা কি বলা হয়? এই যে সামনে রাখছে, এটা লাইট ঝুলানোর জন্য এটা দেওয়া হয়, লাইটে ঝুলানোর জন্য দেওয়া হয়। এই 3টা ভিতরে লাইট আছে। আচ্ছা, এটাই হচ্ছে। আর ওইখানেও যে পিছনে, আমি একটু দেখাই ভাইয়া, পিছনে আপনার বিশাল বড়, আমি একটু দেখাই, এই যে পিছনে, হ্যাঁ এই যে পিছনে আপনার এটা দেখতে পাচ্ছি, এই যে এই সংকেতগুলো, এগুলো কিসের? ওইটা হইলো লাঠার বাতি। এটা লাঠার বাতি, এটা লাঠার বাতি, এটা লাইন বাতি, এটা আইন বাতি। ওইটা আইন বাতি, মানে এটা দিক দেখে থাকে। এটা এই আইন বাতিটা দেখেন, মগ আছে না, মগ আমরা যে গোসল করি বা পানি খাই, এই মগ দিয়ে তৈরি করছে বাংলাদেশ ডিজিটাল। আর এই যে বয়া, লাইভ বয়া, এই লাইভ বয়াটা কিসের কারণে আপনাদের? আচ্ছা, ঝড় তুফান হলে এই লাইভ বয় তাদের অনেক কাজে দেয়। দেখা যায় কাঠের ফিশিং বোটগুলো আপনার ভেঙে চুরমার হয়ে যায়, অনেক সময় দেখা যায় ঢের চটে। বেশিরভাগ আপনারা এসব ভিডিও দেখছেন যে ভেঙে চুরমার হয়ে যায়। সেই সময় তাদের লাইফ সাপোর্টের জন্য একমাত্র হচ্ছে এই যে এই বয়া, তারপর পুলুট বলা হয়, বা ওই লাইফ বয়াও তাদের
জীবন বাঁচানোর একমাত্র আমাদের জাম সম্বল, একমাত্র সম্বল। একমাত্র সম্বল। ভাই ড্রামও অনেক ক্ষেত্রে যায়, ড্রাম দিয়েও তারা বাঁচে, বা ওই যে এইগুলো দেখেন মানে তাদের লাইফ সাপোর্ট হচ্ছে একমাত্র বয়া। আর এটা হচ্ছে কোটি টাকার বোট, যেটা গভীর সমুদ্রে যাতায়াত করে থাকে, নীলসাগরে যায় না। নীলসাগরের বোটগুলো হচ্ছে লাল জালের বোট, যেগুলো মায়ানমারের ইন্ডিয়ার বর্ডারের কাছে যায়। আর এই বোটটির দাম হচ্ছে 1 কোটি টাকা, যেটা বাংলাদেশের অন্যতম মাছের ঘাট সামরাজ ঘাট এখানেই রাখা হয়েছে। হ্যাঁ, বাংলাদেশের অন্যতম ইলিশ মাছের ঘাট, যেখানে বর্ষাকালে 20 থেকে 30 কোটি টাকা দৈনিক মাছ বিক্রি হয়ে থাকে।